नमस्कार बंधुरा मुन किचेने आपनादेर स्वागत। नतून एक भिडियो निये आपनादेर सामने हाजिर हयेछि। आमादेर चैनेले नतून हये थाकले चैनेलटिके सबस्क्राइब करे देबेन एबं आमादेर पाशे थाकबेन। आजके सुंदर एकटा मिष्टिर रेसिपि आपनादेर करे देखाबो। एटा खेते असाधारण स्वादेर लागे। एटाके आपनारा बानिये एक मास पर्यन्त संरक्षण करे राखते पारेन। तो चलुन कथा ना बाड़िये आजकेर रेसिपिटा शुरू करा। আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এটা আমার গরম হয়ে গেছে। এতে চা চামচে 2 চামচ ঘি দিয়ে দিতে হবে। চা চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা একদম আস্তে করে দিয়ে রাখতে হবে। ঘিটা আমার গরম হয়ে গেছে। চা চামচে 2 চামচ বেসন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। বেসনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা একদম লোয়ে রেখে অনবরত নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে। বেসনটা খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব এই কাপে মাপ করে 1 কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে। এই সময় কিন্তু মনে রাখতে হবে গ্যাসটা কোনো রকমেই জোর দেওয়া যাবে না, একদম লোয়ে রাখতে হবে। সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। 10 মিনিট মতো গ্যাসটা লোয়ে রেখে সুজিটা আমি ভেজে নেব। ঠিক এমন ভাবেই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি একটু হাত থামাইনি, অনবরত নেড়ে গিয়েছি। সুজিটা কিন্তু ভালো করে ভেজে না নিলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে না, তাই সুজিটা সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় সুজিটা, তাহলে মিষ্টির কালারটা দেখতে খারাপ লাগবে। কত সুন্দর একটা কালার এসছে। সুজিটা আমার 10 মিনিট ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে দেব চা চামচের 2 চামচ গুঁড়ো দুধ। চা চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু গ্যাস অফ করার পরেই দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই গুঁড়ো দুধটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। সুজির সঙ্গে গুঁড়ো দুধটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াটা নামিয়ে রাখবো। একটা বাটি বসিয়ে দিয়েছি। যে কাপে মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপে মাপ করে 1 কাপ চিনি দিয়ে দিলাম। যতটা চিনি দিয়েছি তার হাফ জল দিয়ে দিলাম। এবার চিনির একটা শিরা তৈরি করে নেব। দেখুন চিনিটা গলা শুরু করে দিয়েছে। খুব একটা বেশি গাঢ় রস করব না, হালকা রসই রাখবো। প্রায় 3 মিনিট মতো চিনিটা ফুটিয়ে নিতে হবে। আমি চিনিটা 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব। আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসটা একদম লোয়ে রেখে দিয়েছি। এবার যে চিনির রসটা করে রেখেছিলাম সেটা পুরোটা এতে ঢেলে দেব। অনবরত নাড়তে থাকবো। নাড়া একেবারে বন্ধ দিলে হবে না, খুব ভালো করে নেড়ে নিতে হবে। সবকিছুর সঙ্গে ভালো করে সুজিটা মিশিয়ে নিলে তবে মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে। এই সময় দিয়ে দেব অল্প করে লবণ। আমি কিন্তু হাত একদম থামাইনি, নেড়ে গিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য ছোট এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আমি 3-4 মিনিট মতো খুব একদম হালকা আঁচে ভেজে নিয়েছি। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি একটা এখানে প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে অল্প করে ঘি দিয়ে সারাদিকে মাখিয়ে নেব।
ঘি আমার মাখানো হয়ে গেছে। এইবার সুজির ডোটা এটা দিয়ে দেব। সুজিটা গরম থাকার অবস্থায় দিয়ে দিলাম। ভালো করে পাতিয়ে দিতে হবে। সুজিটা খুব ভালো করে সেট করা হয়ে গেছে। এবার উপর থেকে ছোট ছোট টুকরে কিশমিশ দিয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমন্ড বাদাম। আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। গরম থাকার অবস্থায় ভালো করে এরকম চেপে দিতে হবে, তাহলে সুজির সঙ্গে বাদাম আর কিশমিশটা ভালো করে সেট হয়ে যাবে। দেখুন কত দারুণ লাগছে এটা দেখতে। এটা অল্প ঠান্ডা হতে দেব, খুব একটা বেশি ঠান্ডা হবে না। আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এইবার আমি কেটে নেব। একটু গরম থাকা অবস্থায় কাটতে হবে, নয়তো শক্ত হয়ে যাবে। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। আমি এখানে বরফির আকারে করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আপনাদের একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন কত দারুণ লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক সুন্দর এটা খেতে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।